আমার শ্বশুর বিদেশ থেকে আমাদের জন্য কি নিয়ে আসছে এগুলো আপনাদেরকে এখনো দেখানো হয়নি। আপনাদেরকে দেখাবো কি আমরাও এখনো পর্যন্ত দেখতে পারি নাই। বিশেষ করে সাইফান খুব এক্সাইটেড ছিল যে তার নানা ভাই বিদেশ থেকে তার জন্য কি আনছে সেটা দেখার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। সুমাইয়া তার বাবাকে কাছে পেয়ে এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছে সে এইগুলো খোলারই টাইম পায়নি। এজন্য আজকে আমরা সবগুলো ব্যাগ এক এক করে আনপ্যাক করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে বাহির থেকে সুমাইয়ার আব্বু আমাদের জন্য কি নিয়ে আসছে। আত্মীয় স্বজন হোক বা বাবা বিদেশ থেকে কোনো কিছু নিয়ে আসলে সেটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে থাকি। যাদের বাবা অথবা আত্মীয় স্বজন বিদেশ থেকে বাংলাদেশে আসছে তারাই এই আনন্দটা বুঝতে পারবে। যেহেতু শীতের সময়, এই শীতের জন্য সুমাইয়ার আব্বু সুমাইয়ার জন্য এই বিশাল সাইজের একটা কমফোর্টার নিয়ে আসছে। এটা কিন্তু নর্মাল কোনো বাংলাদেশি কমফোর্টার না, বাহিরের একটা কমফোর্টার যেটার সাইজও ছিল বিশাল। সাইফানের খেলনাগুলো যেন না ভাঙে সেটার জন্য এই কমফোর্টারের মাঝখানে অনেক সুন্দরভাবে রাখা ছিল। এই রিমোট কন্ট্রোল বিমানের জন্য সাইফান অনেক আগ থেকে তার নানা ভাইকে বারবার বলে রাখছে, আর অবশেষে সে তার বিমানটা হাতে পায়। এটা হাতে পাওয়ার পর সে যে কি খুশি হয়েছে তার খুশি আর কে দেখে। তাছাড়া তার জন্য তার নানা ভাই রিমোট কন্ট্রোল গাড়িও নিয়ে আসছে। আর এখানে শীতের জন্য অনেকগুলো সাবান প্লাস বেসলিনও ছিল। এই জিনিসগুলো খুবই কমন, বিদেশ থেকে যারাই দেশে আসে তারা এই জিনিসগুলো নিয়ে আসে। প্রথমবারেই সাইফানের বিমানটাকে ফ্লাই করতে গিয়ে রোমের মধ্যে ক্রাশ করে ফেললাম। সাইফান তার বিমান এবং গাড়ি পেয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়ে, এর ফাঁক দিয়ে আমরা বাকি জিনিসগুলো এক এক করে ওপেন করে ফেলি। এই কমফোর্টারের সেটটা যে নিয়ে আসবে এটা সুমাইয়া আগে থেকেই জানতো, অ্যাকচুয়ালি সে পছন্দ করেই এটা আনাইছে। আমরা এখন খুলবো সেকেন্ড যে ব্যাগটা আছে সেটা। এই ব্যাগটার মধ্যে স্মল সাইজের দুইটা বেবি কম্বল ছিল যেগুলো সাইফানের জন্য অনেক কাজে আসবে। এত পরিমাণ ব্যাগ এবং ব্যাগের প্রত্যেকটা জিনিস খুলতে খুলতে আমার 12টা বেজে গেছে। আর ইউসুফ এদিকে বসে সাইফানের খেলনা নিয়ে সে নিজেই খেলা শুরু করে দিছে। আমি ব্যাগগুলো খুলতেছিলাম বাট আমাকে হেল্প করার জন্য আমার শ্বশুরও কিন্তু আমার পাশে এসে বসে পড়ছে। আপনারা কি বলেন জানি না, বাট আমরা এগুলাকে নামাজের মসলা বলি। বাহ, এগুলা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এন্ড সেকেন্ড যে জিনিসটা আমি ওপেন করলাম এটা দেখার পর আমি সত্যি অবাক হয়ে গেছি। এই নাইফটার হাতলটাও কাঠের তৈরি, পাশাপাশি কাভারটাও কিন্তু কাঠের। এটা হাতে নিলে রাজা বাদশাদের মতো একটা ফিল আসবে। এত পরিমাণের জিনিস নিয়ে আসছে যেগুলো আপনাদেরকে আজকে সারাদিন দেখালেও শেষ করতে পারবো না, বাট এর ফাঁক দিয়ে মোস্ট কমন কিছু জিনিস আপনাদেরকে দেখাই। আমার কাছে কেন জানি মনে হয় বিদেশ থেকে আসা মানেই ব্যাগ ভর্তি চকলেট নিয়ে আসা, আর সেটাই সুমাইয়ার আব্বু করছে। অনেক রকমের চকলেট, তেল, লোশন, পারফিউম কোনো কিছুই সে বাদ রাখে নাই। কি আর বলবো, মাথা ধরার জন্য যে মলম দরকার সেই মলমটাও পর্যন্ত সে নিয়ে আসছে। যাদের বাবা প্রবাসে থাকে তাদের বাবা আসলে থেকেও নেই। বিশেষ করে বাবাকে ছাড়া বছরের পর বছর কাটিয়ে দেওয়া এবং বাবাকে ছাড়া প্রত্যেকটা ঈদ করা কতটা যে কষ্টের এটা শুধুমাত্র যাদের বাবা বিদেশে থাকে তারাই জানে। এখানে প্রায় আরো অনেক জিনিসই আছে যেগুলো ইউসুফের জন্য নিয়ে আসা হয়েছে। তবে একটা জিনিস সত্য, ইউসুফের দেখলাম তার বাবা দেশে আসছে তারপরও তার কোনো ফিলিংস কাজ করতেছে না। ফিলিংস কাজ না করাটা অস্বাভাবিক কিছু নয়, কারণ সে জন্মের পর তার বাবাকে কাছেই পাইছে মাত্র একবার। এত কিছু পেয়ে সুমাইয়া, সাইফান আমরা সবাই অনেক খুশি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।